This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী গতকাল গাঁয়ের জল শহর কলকাতার দিকে গড়িয়ে দিয়েছিলেন। আপনাদের বলেছিলাম, তিনি তো বলেছিলেন যে বন্যা দুর্গত গ্রামেগঞ্জে মেডিকেল ক্যাম্প করা দরকার, কিন্তু ডাক্তাররা তারা তো কর্মবিরতি পালন করছেন, তাই ক্যাম্প করা যাচ্ছে না। অর্থাৎ ওই জলে ভাসি বাংলার মানুষের দুর্দশার দায়টাও এই আন্দোলনরত ডাক্তারদের ছিল। কিন্তু আজ আবার পুরো বিষয়টা উল্টো। বললাম না, জল বড় জটিল জিনিস, কখন যে কোন দিকে বয় কেউ জানে না। আজ জলটা মনে হচ্ছে আবার উল্টো খাতে বইতে শুরু করলো। আরজি কর, মেদিনীপুর মেডিকেল আর বাঁকুড়া সম্মিলনী মেডিকেলের জুনিয়র ডাক্তাররা আজ থেকে ওই মেডিকেল ক্যাম্প করা শুরু করলেন বানভাসী এলাকায়। তারা ঠিক করেছেন, তারা দলে ভাগ হয়ে গিয়ে ওই বানভাসী এলাকার মানুষের চিকিৎসা করবেন, এবং শুধু চিকিৎসা নয়, পাশাপাশি ত্রাণ বিলির দায়িত্বটাও তারা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন। দেখুন, ডাক্তাররা আন্দোলন করছেন বলে জল নামলেও সাপে কাটা, জ্বরজারি বা ডায়রিয়া আক্রান্ত মানুষের কি হবে, কি করে চিকিৎসা হবে, এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছিলেন মুখ্যমন্ত্রী। তার দুশ্চিন্তা এবার কমবে নিশ্চয়ই, তাই না? নাকি রাজনৈতিক নেতাদের চিন্তা বাড়িয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা? জুনিয়র ডাক্তারদের সঙ্গে আন্দোলনের জলটাও এবার আবার ওই গ্রামেগঞ্জে ঢুকে পড়বে না তো? যেটা তারা সঠিক মনে করছেন, যদি সঠিক দাবি হয়, তাহলে সেই দাবিতে যদি তারা অনড় থাকেন, তাহলে কিছু যে হতে পারে। এই শিক্ষাটা যারা শহরের মানুষকে দিলেন, সেটা কি শুধু শহরের মানুষের জন্য রইল? কোথাও গিয়ে গ্রামে চলে যাবে না? তার এবার যদি তারা নিজেরাই গ্রামে যান এবং দেখুন কোন জিনিসটা নিজেদের ঘাড়ে তুলে নিয়েছেন, ত্রাণ দেওয়া। এই ত্রাণ বিলি নিয়ে তো প্রত্যেকবার গ্রামেগঞ্জে যা হয়, মুখ্যমন্ত্রীকে তো বারবার সতর্ক করতে হয় এই ত্রাণের কাজে যেন দুর্নীতি না হয়। অথচ পরিস্থিতি খুব বদলেছে। আরামবাগে এক পঞ্চায়েত সদস্য আজ ক্ষোভের মুখ থেকে পালিয়ে বেঁচেছেন। ক্ষোভটা ঠিক জায়গায় প্রকাশ করলে যে কাজ হয়, সেটাই বললাম, জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিয়েছেন। এবার তাদের সংস্পর্শে যদি কোনোভাবে গ্রামের মানুষ সেই প্রতিবাদের ভাষাটা শিখে নেন, রাজনীতিকরা সেই চ্যালেঞ্জ সামলাতে পারবেন তো? দেখুন, স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেছেন আর জুনিয়র ডাক্তাররা। আজ থেকে তারা এই কর্মবিরতিটা তুলে নিলেন, কাল থেকে কাজে ফিরবেন। হাসপাতালের ওপিডি আর অপারেশন থিয়েটারের কাজকর্মটা বাদ দিয়ে স্বাভাবিক বাকি সমস্ত কাজকর্মে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন এই জুনিয়র ডাক্তাররা, এবং বলেছেন তিলোত্তমার ধর্ষণ এবং খুনের তদন্ত কিভাবে হচ্ছে, বিচার প্রক্রিয়া কিভাবে চলছে, সব বিষয়ে তারা খেয়াল রাখবেন। মানে প্রয়োজন হলে এই আন্দোলনটা আরেকবার কিন্তু রাস্তায় নামবে, তার ইঙ্গিত তারা দিয়ে রেখে দিয়েছেন। আরেকটা বিষয় যেটা সরকারের জন্য চ্যালেঞ্জ, প্রতিশ্রুতি মতো সপ্তাহ দুয়েকের ভেতরে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা যদি না হয়, পরিকাঠামো যদি ঠিকঠাক না করা হয়, তাহলে কিন্তু তাদের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জের মুখে ফের রাজ্যকে পড়তে হবে। শুধু তাদের চ্যালেঞ্জ না, একই সঙ্গে সুপ্রিম কোর্টে যে 14 দিনের নিজেদের জন্য লক্ষণ রেখা নিজেরাই টেনে দিয়ে এসছে রাজ্য, অর্থাৎ কপিল সিবাল বলেছেন 14 দিনের মধ্যে সব হয়ে যাবে, সেটাও তো একটা তাদের জন্য চ্যালেঞ্জ, টাইম চ্যালেঞ্জ। এত চ্যালেঞ্জের মোকাবিলা রাজ্যের জন্য কতটা চাপ ভাবুন তো একবার। আকণ্ঠ মানুষের যে সমর্থন ছিল, সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা এসেনশিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি। আমরা মনে করে দিতে চাই রাজ্য প্রশাসনকে, তারা যেন এই নমনীয়তাকে দুর্বলতা বলে না ভাবে। আমার বোনকে 3 দিন করে খুন করেছিল, তার প্রত্যেকটা রক্তবিন্দুর প্রতিশোধ না নিয়ে এই আন্দোলন কোথাও শেষ হচ্ছে না। সিবিআইকে চাইছি যাতে খুব দ্রুত এই মামলার নিষ্পত্তি হয় এবং যারা দোষী তাদেরকে ধরা যায়, কারণ অনেক ধর্ষকেরা এখনো বাইরে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে। আমাদের চোখ থাকবে 27 তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিংয়ের দিকে। তার মধ্যে যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয়, 27 তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজের, মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আরো তীব্রতর আন্দোলন করে এই রাজ্যে ফিরব, এই প্রতিশ্রুতি আমরা রাখছি। কিঞ্জলের কথাটা শুনলেন,
বললেন এখনও ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। কারা তারা? কাদের কথা বললেন তিনি? এদের কথা কি সিবিআইকে তারা বলেছেন? এই জন্যেই কি তারা ওয়েট করছেন দেখতে যে সিবিআই আলটিমেটলি কি করে? দেবাশিসের কথা তো শুনলেন 27 তারিখের পর তারা আরেকবার পর্যালোচনা করে দেখবেন, প্রয়োজনে আবার রাস্তায় নামবেন। দেখুন, এখনও গুগলে ওয়েস্ট বেঙ্গল র্যালি সার্চ করলে সবথেকে বেশি কার ছবি বেরোয় জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তৃণমূল নেত্রীর সেই একাধিপত্যে ভবিষ্যতে নাগরিক সমাজের নামটাও কি ঢুকে পড়বে না? এইভাবে যদি অরাজনৈতিক মঞ্চ থেকে মানুষ ডাক পেয়ে দলে দলে ঘর ছেড়ে বেরিয়ে আসে। আজ হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলটা তো হলো নাগরিক সমাজের ব্যানারে, লম্বা জায়গা 42 কিলোমিটার। এবার 14ই আগস্ট থেকে আজ পর্যন্ত কলকাতায় এতবার মিছিল বেরিয়েছে গুণে শেষ করা যাবে না। আজ নাগরিক সমাজ মশাল হাতে 42 কিলোমিটারের যে বিশাল মিছিল করলো, সেটাও তো তার মধ্যে একটা আলাদা জায়গা করে নিল। বার্তা তো এগুলো সবটাই বার্তা। কাল জামিন পেয়ে মিছিল করেছেন কলতান দাশগুপ্ত। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, আজ যিনি জামিন পেলেন তিনি কবে মিছিল করবেন? এটাও তো ভাবতে হবে। তিনি আমাদের সঙ্গে কথা বলেন না, আমাদের ভালোবাসেন না, কিন্তু তার চিন্তায় আমাদেরও রাতের ঘুম থাকে না, জানেন তো। গত 10 বছরে তিনি কতবার মানুষকে যে তার কথা মনে করিয়ে দিয়েছেন, প্রত্যেকটা ভোটে তাকে নিয়ে কত আলোচনা হয়েছে আপনারা নিজেরাও জানেন। আর আমরা গত 2 বছরে কতবার যে তাকে মিস করেছি, তাকে স্মরণ করেছি, তার তো ইয়ত্তা নেই। আজ তার জামিন হয়েছে, তাকে নিয়ে দুটো কথা বলবো না তা কি হয় নাকি? আজ বলবো না তো কবে বলবো? তাই কয়েকটা কথা আজ বলেই ফেলি। এই অনুব্রত মণ্ডলের জামিন পাওয়ার দিনে যে কথাগুলো আজ না বললেই নয়। কিন্তু 9কে ভালোবাসে, কিন্তু 9কে ভালোবাসে, কিন্তু 9কে ভালোবাসে। কি বলবেন? 9-এ কিছু বলবো না, খুশি। 9-এ কিছু বলবো না, খুশি। 9-এ কিছু বলবো না, খুশি। দাপর যুগে কৃষ্ণের জন্ম কারাগারে, কলির কেষ্ট তিহার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। দাপর যুগের কৃষ্ণ যমুনার চরে বাঁশি বাজাতেন, কলির কেষ্ট চরাম চরাম ঢাক বাজান। দাপরের কৃষ্ণ গরু চড়াতেন। কলির কেষ্টর বিরুদ্ধে অভিযোগ তিনি গরুগুলোকে চড়িয়ে চড়িয়ে সীমান্ত পার করিয়ে ওই বাংলাদেশে পাঠিয়ে দিতেন। সেই কারণেই মামলা। 2022-এই এই মামলায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে 35 পাতার চার্জশিট দিয়েছে সিবিআই। ফলে কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতায় অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, এমন অভিযোগ তো সরাসরি তোলা যায় না। তবে মামলাটা আন্তর্জাতিক পাচারের, অনেক ক্যারেক্টার, অনেক অভিযুক্ত, সেটা একটা দিক। আর তদন্তে সিবিআই গরু পাচারের যে আর্থিক দুর্নীতি তার তদন্ত আবার ইডি করছে। সুতরাং তদন্ত শেষ হতেই অনেক দিন লেগে যাওয়ার কথা। এবার অনুব্রতকে আটকে রাখার একটাই যুক্তি থাকতে পারত, তথ্য প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা। এজেন্সি নিশ্চয়ই এখন আত্মবিশ্বাসী যে তথ্য প্রমাণ সব অটুট আছে, তাই অনুব্রতকে ধরে রাখার জন্য জোরালো চেষ্টা তারা করেনি, অথবা করেছে, বিচারক সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আত্মবিশ্বাসী ছিলেন, ছাড়া পাবেই। তিনি কয়েক মাস আগেও বীরভূমে ভোট প্রচারে গিয়ে বলেছিলেন যে লোকসভা ভোট মিটলেই অনুব্রত মণ্ডল ছাড়া পাবে। রাজনীতিকরা যখন কিছু ভাবেন তারা একটা তাদের ইনটুইশনটা মারাত্মক, ওই ষষ্ঠেন্দ্রীয় কাজ করে, বুঝলেন তো। বাস্তবেও তো সেটাই হলো। অনুব্রত শিগগিরই ফিরছেন বুঝেই কি তৃণমূলের বীরভূম জেলা সভাপতির পদ থেকে তাকে সরানো হয়নি, এটা মনে হচ্ছে এখন। জামিনের খবরে বীরভূমে কিন্তু মিষ্টিবিলি হয়ে গেছে, হচ্ছে তো বটে। প্রশ্নও তো আছে, জেল ফেরত জেলা সভাপতির, তার জন্য কি ওই সেই বীরের মতো সম্বর্ধনা, বীরের মতো অভ্যর্থনার ব্যবস্থা থাকবে? আর সেইটার সমানুপাতে কি তার সেই আগের জেল্লাটা থাকবে? এবার দেখুন, রাজনীতিতে যে একজন নেতার প্রয়োজন সেটা কেন থাকে? ভোটে জেতাতেই তো। বীরভূমের জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনি কিন্তু কেষ্টমণ্ডল ছাড়াই বিনা রক্তপাতে বীরভূমে
তৃণমূলকে আবার জিতিয়ে দিয়েছেন। বিকল্প খেলোয়াড় যদি সেঞ্চুরি হাঁকিয়ে দেয় তাহলে পুরনো প্লেয়ার তার তো দলে ঢুকতে একটুখানি চাপ হবে, তাই না? কিন্তু তার থেকেও বড় কথা, মাঠে নামার আগে আত্মবিশ্বাসে একটুও কি টান পড়বে না? সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে, খুশির হাওয়া বইছে। সভাপতি আসন অনুব্রত মণ্ডলী ছিলেন, সভাপতি দলের নির্দেশ যেভাবে আসবে সেই নির্দেশটা অক্ষর করে পালন করা হচ্ছে আমাদের কাজ, সেটাই আমরা করি। আশা করি দু একদিনের মধ্যেই তিনি সশরীরে এসে উপস্থিত হবেন। সেই খুশিতে আমরা আজকে বিভিন্ন লোককে মিষ্টিমুখ করালাম এবং নিজেদের মধ্যেও আনন্দ পেলাম। পুজো আসছে, ঢাকের বাজনা যত শুনবেন উনি বেশি করে, তিহারের গুড় বাতাসার স্বাদটাও ওনার বেশি করে মনে হবে। যেহেতু কেষ্টদা আমার বড়, আমার বিরোধী দল হলেও যে দাদা তুমি নিশ্চয়ই বুঝতে পারলা কি জেল কি খারাপ জিনিস। যারা ডাক্তারদের উপর হামলা চক্রান্ত করেছিল সেই অভিযোগে ধরা পড়া নেতা অন্য দলের সিপিএমের, তাকে জামিনের পর যদি আবির মাখিয়ে বিজয় উল্লাস করা হয় তা আশা করি অনুব্রত মণ্ডল বেরোলেও সিপিএম বিজেপির এরকম ইতিবাচক প্রতিক্রিয়া থাকবে। দেখতে হবে এরকম অনেকেই আছে জেল থেকে ঘুরেছে, বিজেপি হবে না তৃণমূলে থাকবে, বলবো খুব আনন্দের বিষয়। মানে এর চেয়ে মানে আনন্দ রাখার আর জায়গা নেই। বুধবার নয় মানে বৃহস্পতিবার চলে আসবে, এলে আনন্দ জোয়ার হবে। আবার কি হবে? হ্যাঁ, বোলপুরি আসবে, বোলপুরি আসবে। গ্রামে পুজো আছে, গ্রামে পুজোতে যাবে। ওই মেন কিছু সব কিছু করতো, আবার নতুন করে আরম্ভ হবে।